চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনীন। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন এক মাইলফলক। দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডস লিমিটেড এবার আরব আমিরাতে দুটি আধুনিক টাগবোট রপ্তানি করতে যাচ্ছে। বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতের জন্য এটি এক অনন্য অর্জন। মোহাম্মদ জালালের ক্যামেরায় জানাচ্ছেন দিদারুল ইসলাম। 2000 সাল থেকে দেশের জাহাজ নির্মাণ শিল্পে প্রভাবশালী ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 31টি জাহাজ রপ্তানি করেছে, নির্মাণ করেছে আরও 50টি জলযান। করোনাকালের সংকট কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 2023 সালে ওয়েস্টার্ন মেরিন আরব আমিরাতের মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল। 2025 সালের জানুয়ারিতে 69 মিটার দৈর্ঘ্যের একটি ল্যান্ডিং ক্রাফট সফলভাবে হস্তান্তর করেছে। বাকি জাহাজ 2025-26 সালের মধ্যে হস্তান্তর করবে। এ মাসে খালিদ এবং ঘায়া নামে দুটি অত্যাধুনিক টাগবোট আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। এই টাগবোটগুলোর ক্ষমতা অনেক বেশি। খালিদ 64 টন বুলাটপুল এবং ঘায়া 80 টন বুলাটপুল ক্ষমতা সম্পন্ন। ল্যান্ডিং ক্রাফটগুলো অ্যানাদার 2-3 মাসের মধ্যে আমরা ডেলিভারি করব, আর ট্যাঙ্কার দুটো হয়তো এই বছরের শেষে। আর এই জাহাজগুলো শেষ হয়ে গেলে আবার আমাদের অর্ডার আছে। বিশিষ্টজনেরা বলছেন ওয়েস্টার্ন মেরিনের এই সাফল্য মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংকে আরও উজ্জ্বল করবে, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে নতুন দিগন্তে নিয়ে যাবে। আমরা মনে করি যে আমাদের ইনভেস্টররা, দেশীয় ইনভেস্টর আগে আসবেন। দেশি ইনভেস্টররা আগে আসলে পরিবেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, প্রথম কথা এটা। আর সরকারের তরফ থেকে পরিবেশ তৈরি করে দিতে হবে। আর আমাদের তো স্কিল ম্যান পাওয়ার আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ট্রেনার আছে। ওয়েস্টার্ন মেরিনের এই সাফল্য শুধু তাদের জন্য নয়, দেশের শিল্প খাতের জন্য প্রেরণার উৎস, এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদেও নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম মহানগর যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেল এতে নেতৃত্ব দেন। লক্ষ্মীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নিজামুদ্দিন ভুইয়া সভাপতি, সাধারণ সম্পাদক সহ সেখানে সবাই বিস্তারিত বক্তব্য দিবেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় আয়োজিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ফেনীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন শহীদ ও আহত পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে কক্সবাজারে ডলফিন মোড় থেকে শুরু হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয় ম্যারাথন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লায় ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। আজকে আমাদের ছিল প্রতীকী ম্যারাথন। আমরা আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের জুলাইয়ের যারা আহত যোদ্ধা আছেন এবং আমাদের শহীদ পরিবারের সদস্য, আমাদের স্থানীয় সকল মানুষ এখানে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। ডলফিন মোড় থেকে আমাদের লাবণী পয়েন্টে শেষ হয়েছে 5 কিলোমিটারের মধ্যে। আমরা এখানে আলোচনা করেছি, পুরস্কার দিয়েছি যারা প্রথম হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো জুলাই যোদ্ধা সকলেই বিজয়ী।
নিষিদ্ধ সংগঠনের গোপালগঞ্জে হামলা সরকারের ব্যর্থতারই প্রমাণ এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবাইরুল হাসান আরিফ। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 20 জুলাই চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু হবে এই পদযাত্রা, শেষ হবে বিপ্লব উদ্যানে। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে আগামীকাল পদযাত্রা নিয়ে কক্সবাজার যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কক্সবাজারের পদযাত্রা শুরু হবে বাস টার্মিনাল থেকে, শেষ হবে পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ দৌলত ময়দানের জনসভায়। জেলা আমরা সফর করতে পারতেছি না, ফলে আমাদের সবগুলো জেলার যেহেতু টাচ দিতে হবে, ফলে চট্টগ্রাম অত সময় আমরা আসলে বরাদ্দ রাখতে পারছি না। আর আমাদের অন্যতম আগ্রহের জায়গা হচ্ছে চট্টগ্রাম জেলাটাকে গুরুত্বায়িত করা, যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণতার জায়গা থেকে আমরা ওই জেলাটাকে ডিল করব। বাংলাদেশের কোনো একক জেলা থেকে সবচেয়ে বেশি ভূমিকা রাখা হয় জুলাই অভ্যুত্থানে, সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা থেকে আর কি। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের যে গুপ্ত ব্যাপার, সেটা তো নানাভাবেই কিন্তু আমরা নানা জায়গায় দেখতে পাচ্ছি। সো আমরা সেটার একটা প্রিকশনস কিংবা আমরা পূর্ব সচেতনতামূলক আমরা সবাইকে জানিয়েছি। আমরা নানা জায়গায় বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি, নানা আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হচ্ছে। তবে আমরা মনে করি এটা তো কক্সবাজার, এটা তো গোপালগঞ্জ নয়। এটা সবার, যারা এগুলো করছেন তারা যদি এটা মাথায় রাখেন, এটা সবার জন্য সুবিধা হবে। লক্ষ্মীপুর জেলার প্রায় 80% সড়কই দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় চরম ক্ষোভ জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার মিরগঞ্জ সড়ক এটি। কার্পেটিং উঠে তৈরি হওয়া গর্তে আটকে গেছে সিএনজি। যাত্রীদের নামিয়ে ঠেলে তোলা হচ্ছে যানটি। প্রতিদিন এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীদের অবস্থা আরও করুণ। বৃষ্টির দিনে জুতা হাতে পলিথিনে বই মুড়িয়ে হাঁটতে হচ্ছে এই পথে। অনেকে গর্তে পড়ে আহতও হয়েছেন। সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে অভিভাবকদের। রোজই ভিজে যেতে হয় এই পথে। পড়ার চেয়ে বেশি কষ্ট হয় স্কুলে পৌঁছাতে। আমি গাড়ি প্রতিনিয়ত আমার সমস্যা হচ্ছে, আসতে যাইতে পোলাপান নিয়ে আমার প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে আসতে সময় রাস্তা বাংলাদেশ রাস্তায় পড়ে যায়, ভিজে যায়। ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক দালালবাজার মিরগঞ্জ টুংচর ইউনিয়ন এবং পৌর শহরের 90% রাস্তা এখন এমনই। জেলার 5 উপজেলার সড়কগুলোতেও একই চিত্র। মানে এই রোডটা চৌধুরীবাজার থেকে দালালবাজার পর্যন্ত এত খারাপ, মানে বলার বাইরে। একটা গাড়ি অ্যাক্সেল ভাঙলে অ্যাক্সেলটার দাম হলো 700 টাকা। তারপরে একটা গাড়ি গিয়ারবক্স ভাঙলে গিয়ারবক্স কাজ করতে গেলে যা 5000 টাকা 7000 টাকা। গত 14 জুলাই সংস্কারের দাবিতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজাও পড়েছেন এলাকাবাসী। এরপর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না, ফোনেও মিলছে না সাড়া। রাস্তাঘাট হয়তো খালমতো হয়ে যায়, গর্ত অনেক সময় হয়ে যায়, বাইকিং সার্ভিস আমাদের কষ্ট হয়ে যায়। আমাদের এই রোডে দিয়ে কোনো রুগী হাসপাতাল নিতে হইলে অনেক কষ্ট করে নিতে হয়। অ্যাম্বুলেন্সে করে নেওয়া সম্ভব না, কোনো ভ্যান গাড়ি করে নেওয়া সম্ভব না। রোডে মনে হয় যেন এক একটা ঘরটা এক একটা পুকুরের মতো হয়ে গেছে। পথচারীদের মতো স্কুল বাস চালকরাও রীতিমতো যুদ্ধ করে প্রতিদিন এই রাস্তা পার হন। জনগণ বলছে পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়েছে। ওই সড়কসমূহ আমরা দ্রুততার সহিত রুটিন মেইনটেন্যান্সের মাধ্যমে বিভাগীয় লোকবল দ্বারা মেরামত কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি অতি দ্রুততার সহিত আমরা মেরামত কাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘব করতে সক্ষম হব। রাস্তায় শুধু গর্ত নয়, আটকে আছে মানুষের স্বপ্ন, জীবনযাত্রা আর নিরাপত্তা। প্রশ্ন হচ্ছে জনভোগান্তি দেখে কবে জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজুমনি শুভ, নাগরিক। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়ার সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।